নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সেপ্টেম্বর 2024 মীন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতিকে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে মঙ্গলকে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে রবিকে স্বক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। পুনরায় বুধ 23 সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। 16 সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে কন্যা রাশি থেকে তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে। সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির ফার্স্ট হাউসে রাহুকে এই সময় অবস্থান করতে দেখা যাচ্ছে। শনির সাড়ের সাথেও আপনাদের রাশির ওপর অতিবাহিত হতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বৃহস্পতিকে তৃতীয়ভাবে অর্থাৎ ত্রিসরাইভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় হাই বিপি, লো বিপি সংক্রান্ত সমস্যা, স্কিন রিলেটেড প্রবলেম, হার্টের সমস্যা, সাথে সাথে পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে। জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বৃহস্পতি, অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি বৃহস্পতি। পুরো মাস দশম ভাবের ওপর দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় বাধা বিঘ্ন আসলেও তা দ্রুত সলভ হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের যাদের কোনো সম্ভাবনা আছে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে, কারণ 4 সেপ্টেম্বর বুধ গোচরে রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে। 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই অর্থ ত্রিকোণভাবে বুধাদিত্য নামক রাজযোগ হতে দেখা যাবে, অর্থাৎ দশম ভাব সাপেক্ষে নবম ভাবে 4 সেপ্টেম্বর থেকে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাবে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। 16 সেপ্টেম্বর রবি গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে
রাশির অষ্টমভাবে প্রবেশ করবে তার স্বরাশি তুলা রাশিতে। যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। 23শে সেপ্টেম্বর বুধ গোচরে তার স্বরাশি আপনাদের রাশির সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে, সাথে সাথে বুধাদিত্য নামক রাজযোগও তৈরি হবে। দশম ভাব সাপেক্ষে 23শে সেপ্টেম্বর থেকে বুধের অবস্থান হতে দেখা যাবে দশমভাবে, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ যেমন আসতে দেখা যাবে, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। পুরো মাস সপ্তম ভাবের ওপর রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে, সাথে সাথে দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি এই সময় আসতে দেখা যাবে, আর্থিক দিক থেকেও লাভপ্রাপ্তি আসতে দেখা যাবে। তবে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সপ্তমভাবে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় মাঝে মধ্যে কিছু বিঘ্ন বাধা সমস্যা আসতে দেখা যেতে পারে। 18ই সেপ্টেম্বর রাশির ফার্স্ট হাউসে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে, যার প্রভাব রাশির সপ্তম ভাবের ওপরও পড়তে দেখা যাবে, যার কারণে এই সময় আর্থিক লেনদেনের বিষয়ে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। 23শে সেপ্টেম্বর বুধ গোচরে রাশির সপ্তমভাবে প্রবেশ করবে, তার স্বরাশি কন্যা রাশিতে উচ্চস্থ হবে, ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। তবে সরকারি কাজকর্মের বিষয়ে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় কিছু খরচ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, পুরো মাস রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে একাদশ ভাবের ওপর। অপরদিকে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকছে পুরো মাস একাদশ ভাবের ওপর। অর্থ এই সময় আসবে, আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সাথে সাথে এই সময় খরচের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ পুরো মাস দ্বাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বক্রী শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে? 4 সেপ্টেম্বর বুধ গোচরে রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে এবং পুনরায় 23শে সেপ্টেম্বর বুধ গোচরে রাশির সপ্তমভাবে তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে, বুধ উচ্চস্থ হবে এবং 23শে সেপ্টেম্বর থেকেও পুনরায় বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। দাম্পত্য জীবনে সেপ্টেম্বর মাসে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত, কারণ 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সপ্তমভাবে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত, সাথে সাথে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, কারণ মঙ্গলের দৃষ্টি থাকছে পুরো মাস রাশির সপ্তম ভাবের ওপর। রাশির অধিপতি বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। 23শে সেপ্টেম্বর সপ্তম ভাবের অধিপতি বুধ গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, রাজযোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে ধীরে ধীরে কিছুটা পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত।
এই সময় যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 29 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।